ওরা যদি আমার বিশ্ব নেতা, আমার বিশ্ব নবী, আমার স্বামীকে যদি ওরা দেখতো, তাহলে ওরা হাতের আঙ্গুল কাটতে কাটতে কলিজা বরাবর কেটে ফেলতো। বন্ধুরা, আমার ভাইরা, আম্মু ডাক দিয়া বলে, মদিনার বালিকারা, ইউসুফ নবীর চেহারা দেখা কেউ জীবন দেয় নাই, কেউ জীবন দেয় নাই, কিন্তু আমার পয়গম্বরকে দেখা হানজালার মতো মানুষ তাকে কয়েক টুকরা করে ফেলা হয়েছে। শুধু কি তাই, তারপরে খব্বাব, তারপরে ওমর, তারপরে আরো যত সাহাবায়ে কেরাম আছে, তারা যাইয়া আমার রসুলের ভালোবাসায়, রসুলের মহাব্বতে, রসুলের চেহারায় পাগল হইয়া তারা জীবন পর্যন্ত দিছে, তারপরে একটু দ্বিধাবোধ করে নাই। তাহলে চিন্তা করে দেখো, এখন তোমরাই বলো, যার জন্য মানুষ জীবন দিতে পারে আর যার জন্য মানুষ হাত কাটতে পারে, তাহলে তোমরাই চিন্তা করে, তোমরাই ডিসিশন নিয়ে বিচারক হইয়া বলো কে বেশি সুন্দর। মদিনার বালিকারা ডাক দিয়া বলে, চেহারা দেখে যার হাত কাটে আর চেহারা দেখে যারা জীবন দেয়, দুজনের মধ্যে তো পার্থক্য আছে। অথবা গো, যারা জীবন দিছে তারা এমনি জীবন দেয় নাই, অবশ্যই বেশি চেহারা এবং ভালো চরিত্র না থাকলে তারা জীবন দিতে পারে না। সুবহানাল্লাহ বলেন। আম্মু ডাক দিয়া বলে, ও মদিনার বালিকারা, শোনো, তোমরা আরো নবীর কি গল্প শুনতে চাও? তোমরা কি জানো নাকি? বলেন না, আপনি একটু শোনান। মদিনার বালিকারাদেরকে ডাক দিয়া বলে, ও মদিনার বালিকারা, আমার পয়গম্বর যখন ঘরের মধ্যে আসতো, আমার ঘরের মধ্যে কোনো ল্যাম্প নাই, কোনো বাতি নাই, কোনো আলো নাই, কোনো মোমবাতি নাই, কোনো কিছু নাই। আমার পয়গম্বর যখন দরজা দিয়া ঘরের মধ্যে ঢুকতো, সাথে সাথে আমার ঘরটা নূরে নূরান্বিত হইয়া আলোকিত হয়ে যেত। ও মদিনার বালিকারা, তোমরা জানো নাকি, জানো নাকি, জানো নাকি, আমি যখন রাত্রি বেলায় কোনো কিছু ছেঁড়া কাপড় কিংবা কোনো কিছু যদি সেলাইয়ের কাজ করতে চাইতাম, যদি সেলাইয়ের কাজ করার জন্য যদি আমি একটু চেষ্টা করতাম, কোনো বাতি নাই, কোনো ল্যাম্প নাই, কোনো আলো নাই, আমি পয়গম্বরের নূর আনোয়ার চেহারা দেখিয়া অনায়াসে সুয়ের ঘাড়া দিয়া, আমি সূচের মধ্যে দিয়া, সূচের ঘাড়া দিয়া সুতা ঢোকাইতে পারতাম। আরো আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ, আরো আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। ও বন্ধুরা, আমার ভাইরা, এটাই হলো ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার বলেন। ও বন্ধুরা, আমার ভাইরা, আম্মু ডাক দিয়া বলে, মদিনার বালিকারা, আর রাসূল সম্পর্কে কিছু শুনবা নাকি? মদিনার বালিকারা ডাক দিয়া বলে, আম্মু গো, ভালোভাবে আপনাকে তো পাই না, আজকে তো পাইছি, সুন্দর করে আপনি একটু আমাদেরকে শোনান না নবীজির গল্প। এমন সময় আম্মু ডাক দিয়া বলে, ও মদিনার বালিকারা, শুনে রাখো, রাখো, রাখো। আমার পয়গম্বর যখন ঘরের মধ্যে প্রবেশ করার পরে, আমার পয়গম্বর যখন বাইরে থেকে কোনো কাজ করে আসতো, আমি পয়গম্বরের চেহারার দিকে, কপালের দিকে যখন তাকাইতাম, আমি তাকায় দেখতাম কপালের মধ্যে লোমকূপের গোড়া দিয়া ঘাম বাহির হচ্ছে। কি বাহির হচ্ছে? কাজ করলে ঘাম বাহির হয় কি হয় না? কাজ করলে ঘাম বাহির হয়। আপনারা একটু বাড়িতে যা পরীক্ষা করে দেখেন, এখন তো শীতকাল, এখন তো গরম বেশি ধরে না, ঘামেও না মানুষ, কিন্তু বেশি পরিশ্রম করলে গরমের দিনে মানুষ ঘামে কি ঘামে না? আমাদের ঘামটা দুর্গন্ধ না সুগন্ধ? জোরে বলেন তো দেখি। নাকি আপনাদের ঘামটা দুর্গন্ধ না? সবারই ঘাম দুর্গন্ধ, কিন্তু পয়গম্বরের ঘাম মিশক আম্বরের চাইতেও বেশি সুন্দর। আচ্ছা, সে আসছেন বাদ দেন, আনন্দ শেষ দিয়ে
মিশক আম্বরের চাইতেও বেশি সুন্দর। আল্লাহু আকবার বলেন। এত সুন্দর ঘ্রাণ আমার পয়গম্বরের ঘাম থেকে বোঝা যাইতো। আম্মা জান ডাক দিয়া বলে, ও মদিনার বালিকারা, তোমরা কি জানো নাকি তোমাদেরকে একটা গোপন কথা বলে দিই। মদিনার বালিকারা ডাক দিয়া বলে, আম্মু আপনি ছাড়া তো গোপন কেউ রাসূলের বলতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। কারণ রাসূলের সবচাইতে কাছের এবং ভালোবাসার মানুষ হলো সবচাইতে কুমারী স্ত্রীকে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বন্ধুরা আমার, ভাইরা, আস্তা বলেন তো দেখি, আপনারে ভালো সবচেয়ে বেশি চেনে কে? আপনার পিতামাতা। আপনার পিতামাতাকে আপনারে ভালো চেনে। আপনি কয় নাম্বার, আপনি কিভাবে কামাই করেন, আপনি চরিত্র কেমন, আপনি কিভাবে খান, কিভাবে পড়েন, আপনি কিভাবে শুয়ে থাকেন, আপনার এ টু জেড সবচেয়ে বেশি কে জানে? যারা বিয়ে করে নাই তারা বুঝবে না, সবচেয়ে বেশি জানে হলো দুনিয়াতে স্ত্রী। কথা বলেন ঠিক না বেঠিক? আপনাদের স্ত্রী নাই নাকি? এখানে কি সব অবিবাহিত মানুষ নাকি? সবচেয়ে কিন্তু বিবি ভালো জানেন। কারণ এ টু জেড আপনার মাথার চুল থেকে পায়ের টাইলা পর্যন্ত সবকিছু বিবি জানে। আপনি যদি রাত্রে বেলায় চুরি করেন, পৃথিবীর কেউ না জানলে আল্লাহ জানবে কি জানবে না? আল্লাহ তো জানবে, তারপরে বিবিও জানবে যে আপনি কার ঘরে থেকে চুরি করছেন। কথা বলেন ঠিক না বেঠিক? আপনার কয় নাম্বার চরিত্রের, আপনার চরিত্রটা কেমন, এটা আপনার বিবি জানবে কি জানবে না? এটা কিন্তু বিবি জানবে। আম্মা জানকে মদিনার বালিকারা ডাক দিয়া বলে, আপনি একটু রাসূলের গোপন কথাগুলো বলেন, মনে আছে নি আপনাদের? তখন ঠিক ওই মুহূর্তে তখন মদিনার বালিকারা ডাক দিয়া বলে, আম্মু গো, কি গোপন কথা আপনি বলতে চাইলেন? এমন সময় আল্লাহর নবীর সবচেয়ে প্রিয়তমা স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলেন, ও মদিনার বালিকারা, সাধারণত মানুষের বগল তলায় দুর্গন্ধ পায় কি পায় না? জোরে বলেন তো, দুর্গন্ধ পায় কি পায় না? আম্মু ডাক দিয়া বলে, মদিনার বালিকারা, আবার এই যে বগল তালা, অর্থাৎ যেটাকে বলা হয় কানতালা, আমরা গ্রাম্য ভাষায় বলি, তাই না নাকি? কি বলেন আপনারা এখানে, কি বলেন? কানতালা কিংবা বগলতলা। হাতের নিচে আমরা বগলতলা। এখানে বলেন তো সবারই কালো কিনা? ফর্সা মানুষ হলেও কালো কিনা? ওইখানে কি সুগন্ধ নাকি দুর্গন্ধ? জোরে বলেন, সুগন্ধ নাকি দুর্গন্ধ? ও বন্ধুরা আমার, ভাইরা, আম্মু ডাক দিয়া বলে, সিক্রেট একটা গোপন কথা তোমরা শুনে নাও। আমার পয়গম্বরের বগলতলা শুভ্র সাদা এবং আমার রাসূলের বগলতলা মিশক আম্বরের মতো ঘ্রাণ বাইর হতো। সুবহানাল্লাহ বলেন। এত সুন্দর নবী আমরা পাইছিলাম, এত সুন্দর নবী আমরা পাইছি। সেই নবীর উম্মত হতে পেরে আমরা খুশি না বেজার? অল্প না বেশি? তাহলে একটু তাকবীর, একটু জোরে আওয়াজ দিতে হবে। একটু আওয়াজ দিয়ে বলেন তো, নারে তাকবীর। এই আওয়াজ দিলে তো হবে না বাবা, একটু আওয়াজ দিয়ে বলেন না, নারে তাকবীর, নারে তাকবীর। দ্বিতীয় বক্তার আগমন, দ্বিতীয় বক্তার আগমন, নারে তাকবীর। এখনো যারা বাইরে ঘোরাফেরা করতেছেন, আপনারা মেহেরবানি করে আপনারা মাহফিলের মধ্যে এসে বসে পড়বেন। এখনই আমাদের সবার যে কার্যক্রমগুলো ধারাবাহিকভাবে চলতেই থাকবে। আমি আজকে এই পর্যন্ত আলোচনা শেষ করতেছি। এরপরে আমাদের উস্তাদ আলোচনা করবেন, তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করবেন। তার এখনই নাম ঘোষণা করা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।